হ্যালো 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 আজকের ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথম লেকচার দেখে নাও। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করানো হবে, কিছু অ্যাডভান্স কোশ্চেনও করানো হবে। দেখে নাও, প্রথম বেসিক থেকে শুরু করছি। প্রথমে হচ্ছে চার্জ কি। দেখো, চার্জ কি, চার্জ কি বলেছি। চার্জ হচ্ছে পজিটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জ হয়। পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ, এই দুটো চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। নোট করো সবাই, পরস্পর বিকর্ষণ করবে। এবং নেগেটিভ চার্জ ও নেগেটিভ চার্জ বিকর্ষণ করে। আর একটা আছে পজিটিভ আর নেগেটিভ চার্জ কি করে, এগুলো আকর্ষণ করে। তাহলে এইটা আশা করি বুঝা গেছে। পজিটিভ একই চার্জ আমার বিকর্ষণ করবে, আর পজিটিভ নেগেটিভ চার্জ আকর্ষণ করবে। এরপরে দেখো কুলম্ব ল কি বলেছে। কুলম্ব ল বলেছে যে ফোর্স দুটি কিউ1 আধান, এখানে কিউ2 আধান রাখা আছে, পরস্পর দূরত্ব আর, ডিস্টেন্স আর। তাহলে ফোর্স প্রপোর্শনাল টু কি বলা হয়েছে, কিউ1 কিউ2 অ্যাকর্ডিং টু কুলম্ব ল। ফোর্স প্রপোর্শনাল টু 1/r², এবং এখান থেকে লেখা যায় এফ সমান সমান কে অফ কিউ1 কিউ2 বটে r²। এটা হচ্ছে কুলম্ব ল। কুলম্ব ল কি বলা আছে, কুলম্ব লয়ের যে কনস্ট্যান্ট কে, তার মান হচ্ছে 1/4πε0। হোয়াট ইজ ε0? পারমিটিভিটি অফ প্রেস। তাহলে পারমিটিভিটি অফ ফ্রি পেস মানে শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা। এটা হচ্ছে শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা। এবং এই কে এর মান হচ্ছে এসআইতে 9 × 10⁹ মনে রাখবে, এই ভ্যালুটি এখান থেকে অঙ্ক আসে। আশা করি কুলম্বের ল তোমাদের ভালোভাবে বুঝাতে পেরেছি। এবার কিছু কেস মেকানিক্স প্লাস ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু কেস। প্রথমে দেখো, একটি বৃত্তে M1 এইখানটায় M1 এবং Q1 আধান রাখা আছে। এই জায়গাটিতে এই অবস্থানে রাখা আছে। দেখো, এই অবস্থানে রাখা আছে M1 ভর মাস M1 এবং চার্জ Q1। এই বৃত্তের কেন্দ্রে M2 মাস এখানে গোলকের আর দূরত্বে এখানে M2 ভর Q2 আধান রাখা আছে এই অবস্থানে। তাহলে তোমাকে বের করতে দিতে পারে Q1 এর মান, টাইম পিরিয়ড, এবং ভি বার করতে ভেলোসিটি বার করতে দিতে পারে। তাহলে ক্লাস 11-এর একটা কনসেপ্ট ছিল, যদি M1 ভরের মাস,
এইখানে থেকে বৃত্তপথে ঘোরে, তাহলে যে ফোর্স অভিকেন্দ্র বল এমভি স্কোয়ার বাই আর হয়, এমভি স্কোয়ার বাই আর হয়, সেই ফোর্স লাগে। দেখো কনসেপ্টটা কি বলেছে ভালো করে বুঝেছি। তাহলে এই দিকে লাগছে এমভি স্কোয়ার বাই আর ফোর্স গোলকের, এবং এদিকে এখানে কিউ আধান M1 ভর আছে বলে M1 হবে, এখানে M1 মাস দেওয়া আছে, এখানে M1 মাস, এখানে M1 মাস দেওয়া আছে, এখানে M2 মাস, Q2 আধান। তাহলে Q1 Q2-র মধ্যে একটি ফোর্স লাগবে কুলম্বীয় ফোর্স, Q1 Q2-র মধ্যে একটি ফোর্স কি লাগবে, কুলম্বীয় ফোর্স। তারা পরস্পর আর দূরত্বে আছে, ফোর্স সমান সমান হবে K Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এই ফোর্স F সেন্টিপিটাল ফোর্স সেই দিকে লাগবে, M সেন্টিপিটাল ফোর্স এই দিকে লাগবে, M সেন্টিপিটাল ফোর্স, M সেন্টিপিটাল বলছে F কুলম্বীয় ফোর্স এই পথে লাগবে। তাহলে আমরা সমান করতে পারি F কুলম্বীয় ফোর্স এদিকের ফোর্স ইজিক্যাল টু এদিকের ফোর্স, তাহলে এফসি সমান করতে পারি এমভি স্কোয়ার বাই আর। তাহলে সমান করতে পারি আমরা, দেখো এখান থেকে সমান করতে পারি যে এমভি স্কোয়ার বাই আর সমান কুলম্বীয় ফোর্স K Q1 Q2 বাই আর স্কোয়ার। এখান থেকে আর আর কেটে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার সমান হবে কে অফ Q1 Q2, ভি স্কোয়ার সমান কে অফ Q1 Q2 বাই এম আর, এবং ভিটা রুট ওভার করে দেবো, ভি স্কোয়ার ছিল কিন্তু ভি সমান রুট ওভার অফ কে অফ Q1 Q2 বাই মাস M1 ছিল, M1 ভি স্কোয়ার দেখে নাও, এখানে M1 ভি স্কোয়ার ছিল, M1 ভি স্কোয়ার ছিল কারণ M1 মাস ছিল, এখানে ছিল M1 মাস, এই M1 মাসটা সেন্টিপিটাল ফোর্স হিসাবে কাজ করেছিল, M1 চার্জ Q1 চার্জের উপর যে ফোর্স M1 ভি স্কোয়ার বাই আর তার সঙ্গে সমান হয়েছে কার, কলম্বিয়া ফোর্স। এবার আরও বার করতে দেবে কোশ্চেনে টি সমান টাইম পিরিয়ড সমান কত, টাইম পিরিয়ড সমান ফর্মুলা হচ্ছে টাইম পিরিয়ড সমান 2πr বাই ভি। দেখো টি সমান 2πr বাই ভি হচ্ছে, এই ভি মানটা বসিয়ে দেবে, এই ভির মানটা বসিয়ে দিলে হয়ে যাবে টাইম পিরিয়ড। তাহলে আশা করি এই কনসেপ্টটি বুঝতে পেরেছো। নেক্সট আরও অনেক কেস আছে, মেকানিক্স প্লাস ইলেকট্রোস্ট্যাটিক্সের অনেক কেস আছে। আরও একটি দেখো স্প্রিং ফোর্সের কেস, স্প্রিং ফোর্স গণিত আছে নিচে, গণিত আছে, এগুলো তোমরা টাইপ করবে, দেখে নেবে, স্ক্রিনশট তুলে নেবে। দেখো হচ্ছে স্প্রিং কেস কী বলা আছে, এখানে একটি কেস বলা থাকবে এম মাইনাস কিউ চার্জ, এবং এখানে স্প্রিং করে এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ চার্জ, এবং এখানে যে স্প্রিং কনস্ট্যান্ট কে ড্যাশ বলা আছে। তাহলে কী হবে এই কেসে দেখে না, মাইনাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করে দূরের দিকে ঠেলে দেবে, এদিকে ফোর্স করবে, এদিকে ফোর্স করে দূরের দিকে ঠেলে দিয়ে স্প্রিং তাহলে একটু বড়ো হবে, স্প্রিংটা সরে যাবে, বস্তু এই মাস এম এর মাসও এম সরে যাবে, তাহলে সরে গেলে দেখো ধরি আমি লেন্থ এর ছিল এল, তাহলে লেন্থ বেড়ে হয়ে গেছে এল প্লাস এক্স, ধরি এক্স পরিমাণ বেড়েছে মাস এম, কারণ কিউ চার্জ মাইনাস কিউ পরস্পরকে বিকর্ষণ করলে দূরে যাবে স্প্রিং, সরবে স্প্রিং এল প্লাস এক্স। তাহলে এখান থেকে আমি করতে পারি যে এখানে একটি স্প্রিং ফোর্স লাগছে, স্প্রিং ফোর্স সমান কি, এদিকে স্প্রিং ফোর্স এদিকে লাগছে কলম্বীয় ফোর্স,
তাহলে আমরা সমান করতে পারি স্প্রিং কুলম্বীয় সমান সমান স্প্রিং ফোর্স অফ স্প্রিং। তাহলে ফোর্স কিউলম ফোর্স সমান কে কিউ মাইনাস কিউ কিউ ছিল, মাইনাস কিউ কিউ মানে কিউ স্কোয়ার বাই আর মাঠ ভ্যালু নেব, কিউ স্কোয়ার বাই ডিস্টেন্স কত, ডিস্টেন্স দেখো এল প্লাস এক্স, এল প্লাস এক্স হয়েছে, এল প্লাস এক্স, এল প্লাস এক্সের হোল স্কোয়ার, এল প্লাস এক্সের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এফএস কত, এফএস হচ্ছে যে কে ড্যাশ ইন্টু এক্স, যতটা স্প্রিং বড় হয়েছে সেটাই হচ্ছে কে ড্যাশ। এখান থেকে তোমরা এক্সের মান বার করতে পারো এবং চার্জের ভ্যালুও বার করতে পারো। আশা করি বোঝা যাচ্ছে স্প্রিং কেসটি, আশা করি বোঝা গেছে। আরও কেস আছে স্প্রিং কেস, নততল কেস, নততল অর্থাৎ না নততল কেসটা কি, এখানে আছে থিটা বলা আছে, এখানে বলা থাকবে কিউ, আর হচ্ছে মাইনাস মাইনাস কিউ বলা থাকবে এখানে। তাহলে মাস বলা আছে এর এম, এম বলা আছে মাস, তাহলে মাস বলা আছে, এটা বলা আছে মার্চ, এটা ধরি কিউ আছে, কিউ পরস্পরকে বিকর্ষণ করবে। এবং আশা করি তোমরা নততল ক্লাস ইলেভেনে পড়েছ, এই নিচের দিকে লাগে এমজি, কারণ এই পাশে এমজি লাগে, এটা থিটা মানে এটা থিটা, এমজি কস থিটা, এটা হচ্ছে এমজি সাইন থিটা, এমজি যেখানেই বলে এখানে লেখা যাচ্ছে না, আচ্ছা এমজি সাইন থিটা, থিটা এটা হচ্ছে থিটা। তাহলে আমরা লিখতে পারি এমজি সাইন থিটা সমান সমান কলম্বিয়া ফোর্স কে অফ কিউ স্কোয়ার বাই ডিস্টেন্স, ধরো এখান থেকে এল, এল স্কোয়ার, এখান থেকে তুমি কিউর মান বার করতে পারবে। আশা করি সব কেস হয়ে গেছে, আরও কেস আছে আমি পরপর করাবো, স্টিং কেস আছে, এখনও ইলেকট্রোস্ট্যাটিক্সের আছে। আশা করি এই কনসেপ্টগুলো বোঝা গেছে, এত দূর থাক। সো এই গণিতগুলো ট্রাই করবে। সো থ্যাংক ইউ।